তো শ্লোক নাম্বার 57 থেকে আজকে আলোচনা শুরু করব। তো আগে শ্লোকে আমরা জেনেছি যে শুদ্ধ ভক্তের যে মহিমা এবং ভগবত প্রেমে যে অদ্বৈত আচার্য প্রভু নিজেকে কৃষ্ণের দাস বলে মনে করছে এবং স্বয়ং নিত্যানন্দ প্রভু সকলেই ভগবানের পার্শ্বদ নিজেদের দাস মনে করেন। এবং ব্রজের যে নন্দ মহারাজ আছেন, যে কিনা সবচেয়ে সম্মানিত গুরুজন ব্যক্তি, তিনিও অব্দি শ্রীকৃষ্ণের নিজেকে দাস মনে করেন। তো এরপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন 57 নম্বর শ্লোকে, দেহরতি মতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। শ্লোকার্থ, তিনিও শ্রীকৃষ্ণের চরণে রতি ও ভক্তি প্রার্থনা করেন, তার শ্রীমুখের বাণী হচ্ছে তার প্রমাণ। শ্লোক নাম্বার 58-59, শোনো উদ্ধব সত্য কৃষ্ণ আমার তনয়, দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণের মূর্তি। মানে উদ্ধব, নন্দ মহারাজ বলছেন উদ্ধবকে, হে উদ্ধব, আমার কথা শোনো। এই কথা সত্য যে শ্রীকৃষ্ণ আমার পুত্র, কিন্তু তুমি যদি মনে করো যে সে হচ্ছে ভগবান, তবুও তাকে আমি পুত্র বলেই মনে করব। তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয়। তো নন্দ মহারাজের কথা এখানে বর্ণনা করছেন যে তিনি ব্রজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়েও তিনি বাৎসল্য প্রেমে ভুলেই গিয়েছেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। তিনি নিজেকে কৃষ্ণের দাস বলে মনে করছেন এবং উদ্ধব যে কৃষ্ণের প্রিয় সখা, তাকে বলছেন যে তুমি যদিও তাকে ভগবান বলে মনে করো, কিন্তু আমি তাকে আমার পুত্র বলেই মনে করব, এবং আমার তোমার যে ঈশ্বর, উদ্ধবকে বলছে, সেই কৃষ্ণের প্রতি যেন আমার চিত্ত যেন এভাবেই আকৃষ্ট হয়। শ্লোক নাম্বার 60, মনুষ্য বৃত্তয়া নাশু কৃষ্ণ পাদ অম্বুজ আশ্রয়া, বাচাভিধায়িনী নাম নাম কায় তৎপ্রহুন আদিষু। শব্দার্থ, মনস মানে মনের, বৃত্তীয় বৃত্তি, চিন্তা অনুভূতি ও ইচ্ছা, ন মানে আমাদের, সু মানে হোক, কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের, পাদ অম্বুজ শ্রী পাদপদ্ম, আশ্রয়া যারা আশ্রয় লাভ করেছেন, বাচ মানে বাক্য সকল, অভিধায়িনী কীর্তন করে, নাম 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 তার দিব্য নামের, কায় মানে দেহ, তৎ মানে তার কাছে, প্রহীন মানে প্রহীন আদিশু মানে প্রণতি আদি নিবেদন করে। অনুবাদ, আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মকে আশ্রয় করুক, আমাদের বাক্য সকল তার নাম সংকীর্তন করুক, এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। শ্লোক নাম্বার 61, কর্মভি ব্রাহ্ম মাননম যত্র কাপীশ্বর ইচ্ছয়া, মঙ্গল আচরতৈ দানৈ রতি ন কৃষ্ণ ঈশ্বরে। শব্দার্থ, কর্মভি মানে কর্মের দ্বারা, ব্রাহ্ম মানানম মানে জড়জগতে যারা ভ্রমণ করছে তাদের, যত্র মানে যেখানেই, কপি মানে যে কোনো স্থানে, ঈশ্বর ইচ্ছয়া পরমেশ্বর ভগবানের ইচ্ছার দ্বারা, মঙ্গল আচরতই শুভ অনুষ্ঠানের দ্বারা, দানই দানের দ্বারা, রতি আসক্তি, ন মানে আমাদের, কৃষ্ণের শ্রীকৃষ্ণের প্রতি, ঈশ্বরে মানে পরমেশ্বর ভগবান। অনুবাদ, কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড়জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন, দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের রতি বর্ধিত হোক। তো এটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 47 থেকে 47 নম্বর শ্লোকে আর 66 থেকে 67 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। আর এই শ্লোক দুটি মথুরা থেকে আগত উদ্ধবের প্রতি নন্দ মহারাজ প্রমুখ বৃন্দাবন বাসীদের উক্তি। এটা হচ্ছে উদ্ধবকে উদ্দেশ্য করে নন্দ মহারাজ এবং আর যে ব্রজবাসীরা আছে তারা এটা বলছে যে কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জগতে আমরা যতই ভ্রমণ করি না কেন, দান শুভ অনুষ্ঠানের দ্বারা যে সমস্ত ক্রিয়াকলাপ করা হয় সেগুলো পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের, এগুলো করলে আমাদের রতি বর্ধিত হোক। এইসব করার মাধ্যমে যেন আমাদের কৃষ্ণের প্রতি যে আসক্তিটা যেন বাড়ে। শ্রীদামাদি ব্রজে যত সখার নিচয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময়। শ্রীদামাদি ব্রজে শ্রীকৃষ্ণের যত সখা রয়েছেন, শ্রীকৃষ্ণের প্রতি তাদের সখ্যভাব সম্পূর্ণ নির্মল এবং তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তো শ্রীদাম হচ্ছে রাধারানীর ভাই। তো শ্রীদাম সুদাম যত সখা রয়েছিল ভগবানের, মধুমঙ্গল সুবল, তো সমস্ত ব্রজে যত শ্রীকৃষ্ণের যত সখা রয়েছে তাদের প্রতি যে সখ্য ভাব, ভগবানের যে সখ্য ভাব এবং তারা যে ভগবানকে সখ্য ভাবে সেবা করতেন, তারা সম্পূর্ণ নির্মল এবং তাদের ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তার ঐশ্বর্য যে ভগবান কত ঐশ্বর্যশীল, ভগবান যে সরৈশ্বর্য সম্পূর্ণ, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এইসব নিয়ে তারা তো ভাবতেন না। তারা ভগবানের যে সখারা তাদেরকে সখ্য প্রেমে তাদের সেবা করতেন, ভগবানের সেবা করতো তারা।
কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারা দাস্য ভাবে করে চরণ সেবন। যদিও তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন এবং তার কাঁধে চড়েন, তবুও সেই সঙ্গে তারা আবার দাস্য ভাবে তার চরণ কমলের সেবাও করেন। অর্থাৎ কৃষ্ণের সাথে যুদ্ধ করছে, খেলছে, কাঁধে চড়ছে, ঠিক আছে, তারপরে আবার দাস্য ভাব নিয়ে ভগবানের কি করছে, বডি মাসাজ করে দিচ্ছে, চরণ সেবা করছে, পাখা দিয়ে হাওয়া করছে। তো এই সমস্ত লীলাগুলো ভগবান তার সখাদের সাথে করেছিলেন। পাদ সংবহনম চক্র চিত তস্য মহাত্মনা পরে, অপরে হত পাপান্নঃ ব্যজনেই সমবিজয়ন। পাদ সংবহনম মানে পাদ সংবহন, চক্র মানে করতে লাগলেন, কেচিত মানে তাদের কেউ, তস্য মানে শ্রীকৃষ্ণের, মহাত্মনা পরমেশ্বর ভগবান, অপরে মানে অন্যরা, হত পাপনান সেবা বিঘ্নরূপ পাপ থেকে নিত্য মুক্ত, ব্যজনই ভাত পাখা দিয়ে, সম বিজয়ান অত্যন্ত আরামদায়ক ভাবে হাওয়া করেছিলেন। তো অনুবাদ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কোনো সখা তার পাদ সংবাহন করতে লাগলেন এবং অন্যরা যারা সেবা বিঘ্নরূপ পাপ থেকে নিত্য মুক্ত, তারা পল্লব রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন। সেবা ভাব কিরকম ছিল সখাদের এবং ভগবানের সাথে ব্রজবাসীদের যে কিরকম আদান প্রদান ছিল, সেটাকে কবিরাজ গোস্বামী এখানে তুলে ধরেছেন। তাৎপর্য, তালবনে ধেনুকাসুরকে বধ করার পর কৃষ্ণ বলরাম কিভাবে তার সখাদের সঙ্গে বনে খেলা করছিলেন, তা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 15 অধ্যায় 17 নম্বর থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। তো এইখানে তালবনে যে 12টা বন আছে বৃন্দাবনে, সেটা একটা তালবন আছে, সেখানে ধেনুকাসুরকে বধ করা হয়েছিল এবং বধ করার পরে কৃষ্ণ বলরাম কিভাবে তার সখাদের সঙ্গে ওই বনে খেলা করেছিলেন, সেটা দশম স্কন্ধে আছে শ্রীমদ্ ভাগবতমে, এবং সেখানেই এই শ্লোকটা বর্ণনা করা হয়েছে। ওই ধেনুকাসুরকে বধ করার পরে কি করেছিল ভগবানের সখারা, তার পাদ সংবহন করলো, তাকে কি করলো, যে হাত পাখা দিয়ে হাওয়া করছে, তো এরকম বিভিন্ন রকম সখারা লীলা করেছেন। তো সমবিজয়ন যে কথাটা আছে, সেটা হচ্ছে দক্ষতার সাথে বাতাস করা, মানে অত্যন্ত আরামদায়ক ভাবে বাতাস করেছিলেন। এবং এর মাধ্যমে বোঝানো যাচ্ছে, মানে এই কথাটা যে শব্দার্থটার মাধ্যমে বোঝানো হয়েছে যে গোপ বালকেরা মৃদুবন্ধ শীতল সমীরণ সৃষ্টি করে অতি যত্ন দক্ষতার সাথে ভগবানকে বাতাস করেছিলেন। তার মানে সেবার কত ভাব, ভগবানকে কত সুন্দরভাবে, মানে দক্ষ এবং যত্ন সহকারে দক্ষতার সাথে ভগবানকে সেবা করতে হয়। তো সেটা ভগবানের সখারা করেছিলেন। কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ, যার পদধূলি করে উদ্ধব প্রার্থন, যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহিয়ান, তাহারা আপনাকে করে দাসী অভিমান। এমনকি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজগোপিকারা তাদের পদধূলি উদ্ধব প্রার্থনা করেছিলেন, এবং এবং কৃষ্ণের কাছে যাদের থেকে প্রিয় আর কেউ নেই, তারাও নিজেদের শ্রীকৃষ্ণের দাসী বলে মনে করেন। তো বৃন্দাবনে যে কৃষ্ণের যে ব্রজগোপিকারা, তারা তো সর্বোচ্চ উচ্চ স্তরে রয়েছে ভগবানের, মানে ভগবান বলেছেন যে তারা হচ্ছে সর্বোচ্চ, তাদের যে প্রেম, তাদের যে ভক্তি শ্রদ্ধা, ভগবান বলছেন তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রজের গোপিকারা। তো যাদের পদধূলি উদ্ধব প্রার্থনা করেছিলেন, উদ্ধব ভেবেছিলেন যে আজকে যদি আমি ব্রজের এই গোপিকাদের চরণধূলি পাই, তাহলেও আমার জীবন সার্থক হয়ে যাবে, কারণ এরা হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় এবং এদের থেকে প্রিয় আর কেউ নেই। কারণ এরা এত প্রিয়, এত কাছের, ভগবানকে নিজেদের দাসী রূপে সেবা করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, যাদের কোনো নিজস্ব কোনো রকমের ইচ্ছা নেই, শুধু ভগবানের ইচ্ছার জন্যই তারা নিজেদেরকে সমর্পিত করেছেন। ব্রজনান আরতি হন বীরা, ব্রজ আরতি হন বীরা ঘোষিতম, নিজ জনা স্ময়া ধ্বংসেন স্মিতা, ভজ সখ্যে ভবত কিঙ্করি স্মনা, জলরু আননম চারু দর্শয়া। ব্রজজন আর্তিহনা বীরা ঘোষিতম, নিজ জন স্ময়া ধ্বংসনা স্মিতা, ভজ সখে ভবত কিঙ্করি স্মনা, জলরুহাননম চারু দর্শয়া। ব্রজজন আর্তিহন, হে ব্রজবাসীদের সন্তাপহারী, বীর হে বীর, ঘোষিতাম রমণীগণের, নিজ মানে নিজস্ব, জন মানে পার্শ্বদের, স্ময় মানে গর্ব, ধ্বংসন মানে ধ্বংস করে, স্মিত মানে যার স্মিত হাস্য, ভজ মানে ভজনা করো, সখে হে সখে, ভগবত কিঙ্করি মানে তোমার দাসী, স মানে অবশ্যই, ন মানে আমাদের, জলরুহ আননম মুখপদ্ম, চারু মানে মনোহর, দর্শয় মানে দয়া করে দেখাও। অনুবাদ, হে ব্রজবাসীদের সন্তাপহারী, হে রমণীগণের পরম নায়ক,
হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী স্মিত হাস্যময়, হে সখে আমরা তোমার কিঙ্করি, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। তো এভাবে শ্লোকটি আহ তাৎপর্য শিলা প্রভুপাদ বলছেন যে এই শ্লোকটি ভাগবতমের দশম স্কন্ধে 31 অধ্যায় 6 নম্বর থেকে উদ্ধৃত। রাস নৃত্যের সময় শ্রীকৃষ্ণ যখন অন্তরিত হয়ে যান, তখন কৃষ্ণ বিরহে গোপিকারা এভাবে ক্রন্দন করছিলেন। গোপিকারা বলছেন যে হে ব্রজবাসীদের সন্তাপ হারি, মানে ব্রজবাসীদের যারা ভগবান হচ্ছেন একমাত্র যে বৃন্দাবনে মানুষের দুঃখ বিনাশকারী, তিনি সবসময় বৃন্দাবনবাসীর যাতে দুঃখ না পায় সেজন্য তিনি চেষ্টা করতেন। হে রমণীগণের পরম পুরুষ, মানে হচ্ছে বীর পুরুষ, তিনি হচ্ছেন সমস্ত বৃন্দাবনের মধ্যে সবচেয়ে বীর। হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী, তার মানে কি তিনি এত আমাদেরকে, আমরা যত কেউ গর্ব করি না কেন তা ভগবান দূর করেন। তো ব্রজবাসীরা বলছেন যে তুমি হচ্ছেন গর্ব দূরকারী, স্মিত হাস্যময়, খুব সুন্দর তুমি হাসো, স্মিত হাসো। হে সখে আমরা তোমার কিঙ্করি, আমরা তোমার দাসী, ঠিক আছে, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। মানে তোমার হাস্য হচ্ছে ভক্তগণের গর্ব নাশ করে, তুমি দয়া করে তোমার এই দাসী রূপে, কিঙ্করি মানে দাসী, দাসী রূপে আমাদেরকে গ্রহণ করে তোমার এই সুন্দর বদন কমল আমাদেরকে দর্শন করাও। তোমার এই মুখ্য দর্শন করার জন্য আমরা ওয়েট করে আছি, কারণ ভগবান রাসনৃত্য করতে করতে অন্তরিত হয়ে গেছিলেন। তো সেই সময় গোপিকারা বিরহে এরকম প্রার্থনা করছিলেন। এগুলো দশম স্কন্ধে আছে। শ্লোক নাম্বার 68। उपिबत मधुपुर्यम् आर्यपुत्र अधुनास्ते स्मरति स पितृगृहान् सौम्य बन्धुन च गोपान् कच्चिदपि स कथं न किङ्किरानं गृणीते भुजमगुरु सुगन्धवमूर्धयात् सत्कदानु। उपिबत मधुपुर्यम् आर्यपुत्र अधुनास्ते स्मरति स पितृगृहान् सौम्य बन्धुना गोपान् कच्चिदपि स कथं न किङ्किरान्नं गृणीते भुजम् अगुरु सुगन्धं मूर्ध्याधशत् कदानु। ওপি মানে অবশ্যই, ব্রত মানে অনুশোচনার বিষয়, মধুপুরিয়াম মানে মথুরাপুরী নগরীতে, আর্যপুত্র মানে নন্দ মহারাজের পুত্র, অধুনা মানে এখন, আস্তে মানে বাস করেছেন, স্মরতি মানে স্মরণ করেন, স মানে তিনি, পিতৃগৃহান মানে পিতৃগৃহের, সৌম্য মানে হে মহাত্মা উদ্ধব, বন্ধুন তার বন্ধুদের, চ মানে এবং, গোপান মানে গোপ বালকদের, কচ্চিত মানে কখনো কখনো, অপি মানে অথবা, স মানে তিনি, কথাম মানে কথা, ন মানে আমাদের, কিঙ্করি নাম মানে দাসীদের, গৃণীতে মানে বর্ণনা করেন, ভুজম মানে বাহু, অগুরু সুগন্ধম অগুরুর সুগন্ধযুক্ত, মূর্ধ্নি মানে মস্তকে, অধাসাত মানে রাখবেন, কদা মানে কখনো, নু মানে হয়তো, অনুবাদ। হে উদ্ধব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা এবং গোপবালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মান, তিনি কি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি এই অগুরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন? এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 47 অধ্যায়ের 21 নম্বর ভ্রমর গীতা নামক অধ্যায় থেকে উদ্ধৃত। উদ্ধব যখন বৃন্দাবনে আসেন তখন কৃষ্ণ বিরহে আকুল শ্রীমতী রাধারানী এরকম বিলাপ করছিলেন। এত সুন্দর এই শ্লোকটার মধ্যে ভাগবতের উল্লেখ আছে যে রাধারানী কৃষ্ণ বিরহে এতটাই আকুল হয়ে গেছিলেন, সমগ্র ব্রজবাসী তখন উদ্ধবকে পেয়ে তারা এরকম ভাবে প্রশ্ন করছিলেন উদ্ধবকে কৃষ্ণের বিরহে, যে কৃষ্ণ তিনি কি বাড়ির কথা মনে করেন, পিতৃগৃহের কথা মনে করেন, তিনি বন্ধুদের মনে করছেন, স্মরণ করছেন, তিনি কি আমাদের এই দাসীদের কথা বলেন কখনো? হ্যাঁ, তিনি কি তার এই সুন্দর অঘুর সুগন্ধযুক্ত যে তার হাত, সেটা আমাদের কবে আমাদের মাথার উপর রাখবেন? এরকম ভাবনা। তো এই শ্লোকটা খুব সুন্দরভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে কাব্যিক ভাবে এবং পারমার্থিক অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি এটাকে খুব সুন্দর সন্তুষ্ট হয়ে মথুরা নগরীর জন্য যাত্রা করেছিলেন। তিনি কি সেই স্থান ত্যাগ করে অন্যত্র গমন করার আকাঙ্ক্ষা পোষণ করবেন না? যে তিনি তো গেছেন ঠিক আছে, তাহলে কি তিনি সেখান থেকে আর ফিরে আসবেন না? মথুরা বৃন্দাবনের এত কাছে যে সম্ভবত তিনি এখন তো ফিরে আসতে পারেন, এত কাছে, তাহলে কেন ফিরে আসতেন না? তো
বলছেন রাধারানী ভাবছেন যে নন্দ মহারাজের মতো শ্রদ্ধেয় একজন ব্যক্তির পুত্র কৃষ্ণ, তাই তার পিতা যিনি যেখানে নিয়ে যাওয়ার জন্য অনুমোদন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা বশতই কৃষ্ণ সেখানে গিয়েছেন। তো রাধারানী বলতে চাচ্ছেন যে কৃষ্ণের হয়তো যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নন্দ মহারাজকে যেহেতু অক্রূর এসে নিয়ে গেছেন, তো সে নন্দ মহারাজের কথা রাখার জন্য কৃষ্ণ তার কৃতজ্ঞতা বশত না পিতার আজ্ঞা পালন করার জন্যই হয়তো সেখানে গিয়েছেন অনুমতি দিয়ে মথুরায়। আবার ভাবছেন, রাধারানী বলছেন, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে ব্যাখ্যা করেছেন যে নন্দের সারা জীবন কেবলমাত্র কৃষ্ণের জন্য নিবেদিত বলেই তিনি এমনই সরল ছিল যে যদুবংশীয় কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে তিনি তার সম্মতি দিয়েছিলেন। তো বলছেন নন্দ মহারাজ এতটাই সরল যে তাকে যখন বললো যে তোমার কৃষ্ণকে নিয়ে যায় কৃষ্ণ বলরামকে, তখন তিনি কি করলেন, তাদেরকে সম্মতি পারমিশন দিয়ে দিলেন যে ঠিক আছে নিয়ে যাও। তো কৃষ্ণ নিশ্চয়ই ভাবছেন যে হায় হায়, যেহেতু আমার পিতাও আমাকে ব্রজে ফিরিয়ে নিতে পারলেন না, আমি সেখানে ফিরে গিয়ে কি করব। তো কৃষ্ণ রাধারানী ভাবছেন যে নন্দ মহারাজ তো আর ফিরিয়ে আনতে যাননি কৃষ্ণকে, তো কৃষ্ণ চলে গেল, সেই জন্য হয়তো কৃষ্ণকে এটা ভাবছেন যে নন্দ মহারাজ তো আমাকে আর ফিরিয়ে নিতে এলো না, তাহলে আমি আর গিয়ে কি করব ব্রজে। এইভাবে কৃষ্ণ নিশ্চয়ই সেখানে ফিরে আসার জন্য অধীর হয়ে উঠেছেন, তাই তোমাকে দূতরূপে পাঠিয়েছেন। আবার ভাবছেন যে কৃষ্ণ কি খুব অধীর আগ্রহে এইখানে ব্রজে আবার ফিরে আসতে চাইছেন, সেজন্যই কি তোমাকে পাঠিয়েছে, উদ্ধবকে বলছে। তারপরে আবার বলছে রাধারানী যে নন্দ এমন নিরীহ বলেই তার পুত্রকে চলে যেতে। নন্দ মহারাজ যদি কৃষ্ণের মাতা ব্রজরানীকে এভাবেই এরকম করতে দিতেন, তাহলে ব্রজরানী কি করতেন, অক্রূরের রথে উঠে পড়তেন। নন্দ মহারাজের যদি এরকম ভাবে ব্রজরানীকে বলতেন যে তুমিও কৃষ্ণকে আটকাতে বলতেন, তার ব্রজরানী তখন কৃষ্ণকে আটকাতে গিয়ে দিতেই হতো, বলতো না আমাকেও নিয়ে চলো, আমি কৃষ্ণের সাথে যাবো, কারণ কৃষ্ণকে তো নিয়ে যাবে অক্রূর, এসেছিল নিয়ে যেতে। তো সেটাই বলছে যে তার পুত্রের গলা জড়িয়ে ধরে তিনি মথুরায় চলে যেতেন। সমস্ত গোপিকারা এই সমস্ত তারপরে গোপিকারাও পিছন পিছন যেত কৃষ্ণের সাথে সাথে, যেহেতু নন্দ যশোদা মা যাচ্ছেন। তো এইটা হচ্ছে রাধারানীর একটা ভাব যে নন্দ মহারাজ যে এভাবে ছেলেকে চলে যেতে দিল, তাতে কৃষ্ণ কি সত্যি আসতে চাইছে, কৃষ্ণ কি তা আমাদের জন্য মন কেমন করছে। আবার বলছেন রাধারানী যে কৃষ্ণ চলে যাওয়ার পর থেকে নন্দ বিরহে স্তম্ভিত হয়ে রয়েছে। নন্দালয় যে নন্দগ্রাম, যেটা কৃষ্ণের যেখানে ঘর, সেখানে রাজার যে মহলটা, সেখানে নন্দ মহারাজের আলোয় বলছে নন্দের যে কোষাগার, তারপরে ভান্ডার, তারপরে রন্ধন কক্ষ যেখানে কিচেন, শয়ন কক্ষ, তারপরে তোষাখানা, সব বলছে শূন্য, কেউ নেই। গৃহ মার্জন হয় না বলে অপরিচ্ছন্ন সেই ঘরগুলো এখন ঘাস পাতা ধুলো মাকড়সার জালে আচ্ছন্ন হয়ে রয়েছে। কৃষ্ণ যেদিন থেকে গিয়েছে সেদিন থেকে আর ঝাড়া পোছা ঘর পোছা কিচ্ছু হয় না। এবং তার জন্য কি হয়েছে, চারিদিকে জঙ্গল, চারিদিকে ঘাস লতা পাতা ধুলো মাকড়সার জাল ভরে গেছে। তো কৃষ্ণ কি কখনো পিতার গৃহ ভবনগুলিকে স্মরণ করে, এরকম করে বলছে উদ্ধবকে। তো তিনি কি কখনো সুবল তার অন্যান্য সখাদের অন্যান্য বন্ধুদের স্মরণ করেন, যারা এখনো অন্যান্য অবহেলিত ঘর বাড়িগুলোর মধ্যে হতবুদ্ধি হয়ে পড়ে রয়েছে, যে আর যে সমস্ত ঘরগুলোতে তারা রয়েছে সখারা, সেখানে এখনো ওয়েট করে আছে কৃষ্ণের জন্য। তো মথুরার রমণীরা যারা এখন কৃষ্ণের সঙ্গ করছে, তারা জানে না কিভাবে তার সেবা করলে তিনি সত্যপ্রীত হন। তারা যখন দেখে তিনি খুশি হননি এবং জিজ্ঞাসা করে কিভাবে তাদের সুখী করতে পারবে, তখন কি তিনি আমাদের গোপীদের কথা বলেন। তো রাধারানী বলছে যে এই যে মথুরায় যে গেছে, মথুরার রমণীরা তো জানেই না যে কৃষ্ণ কি করে সেবা করতে হয়, তারা তো কৃষ্ণকে পায়নি। আমরা ব্রজ গোপিকারা ব্রজ রমণীরাই সেবা করে এসেছি কৃষ্ণের। তো তারা যখন সেবায় সন্তুষ্ট করতে পারছে না, তো তখন কি কৃষ্ণ তাদেরকে বলছে যে না, আমার যে গোপীরা ছিল অনেক সুন্দর সেবা করতো, আমাদের কথা কি বলে। তো কৃষ্ণ আবার এটাও বলছে যে কৃষ্ণ তাহলে অবশ্যই তাদেরকে বলেন যে ব্রজের গোপীগণ আমাকে যতখানি তৃপ্তি দেয়, তোমাদের পুরো নবনীরা আমাকে ততখানি সন্তুষ্ট করতে পারে না। ফুলের মালা গাঁথা, অনুলেপন দিয়ে শরীর সুবাসিত করা, বিনা যন্ত্রে নানা রাগ তাল প্রভৃতি বাজানো, রাস অনুষ্ঠানে নৃত্য গীত করা, তাদের সৌন্দর্য মাধুর্য চাতুর্য প্রদর্শন করা, দক্ষভাবে প্রশ্ন উত্তরের খেলায় তারা খুব পারদর্শী। তারা তারা প্রিয়তমের সঙ্গে মিলনে, ঈর্ষায়, রোষ প্রদর্শনে, শ্রদ্ধ স্নেহ প্রেমের প্রতিটি লক্ষণে তারা বিশেষ দক্ষ। ব্রজগোপিকাদের কথা বলছে রাধারানী, যে কৃষ্ণ অবশ্যই তা জানেন, সুতরাং সম্ভবত তিনি মথুরা রমণীদের বলবেন যে আমার প্রিয় যদুবংশের রমণীগণ, তোমরা তোমাদের ঘর সংসারে ফিরে যাও, আমি আর তোমাদের সঙ্গ আকাঙ্ক্ষা করি না। বাস্তবিকই আমি আগামীকাল সকালে ব্রজে ফিরে যাচ্ছি। রাধারানী কল্পনা করছেন এরকম কৃষ্ণ বলে আমাদের কথা যে আমরা যে সব দিক দিয়ে পারদর্শী, যে আমাদেরকে সে কি আমাদের জন্য এরকম ভাবে যে না, তাদেরকে বলে দেয় যে না, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট না এবং আমি তোমাদের সঙ্গ কামনাও করছি না, আমি আমার ব্রজে ফিরে যেতে চাই।
কৃষ্ণ কবে এভাবে কথা বলবেন? তার সুগন্ধিত অগুরু হাত আমাদের মাথার উপর রাখবেন আর এখানে ফিরে আসবেন। তিনি কখনো কি এভাবে আমাদের এই বলে সান্ত্বনা দেবেন, হে আমার প্রাণপ্রিয়াগণ, আমি তোমাদের কাছে শপথ করছি, আমি তোমাদেরকে কখনো পরিত্যাগ করব না, আর কোথাও যাব না। বাস্তবে কি তোমাদের মতো গুণবতী কাউকে ত্রিভুবনে কোথাও খুঁজে পেতে আমি পারবো না। তো এটা কি কৃষ্ণ কোনোদিন বলবেন? কৃষ্ণের সুন্দর এই হাত এসে আমাদের মাথায় দিয়ে হাত রেখে বলবেন যে তোমরা আমার সবচেয়ে প্রিয়গণ, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, আর তোমাদের মতো গুণবতী আর এই ত্রিভুবনে কোথাও নেই। তো এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমতী রাধারানীর যে ভাব অনুভূতি কৃষ্ণের প্রতি, কৃষ্ণের বিরহে, সেটাকে ব্যক্ত করেছেন। যে এই শ্লোকের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কৃষ্ণ চলে যাওয়াতে পুরো ব্রজ যে সেটা পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল যে কৃষ্ণের বিরহে। তো এ থেকেই বোঝা যায় যে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে বিরহ, প্রেম, ভালোবাসাটা কোন লেভেলের ছিল, এবং সেই জন্যই তাদেরকে ভগবান শ্রেষ্ঠ সেই সেই উপাধিটা দিয়েছে যে তারা সর্বশ্রেষ্ঠ, ভগবানের প্রিয়। এরপরে রূপ গোস্বামী পাদ একটা সুজল্প নামে বাচনভঙ্গি পরিবেশন করেছিলেন। সেখানে বলেছেন যে যখন সৎ ঐকান্তিকতা বশত কোনো প্রেমিকা গাম্ভীর্য, দৈন্য, চপলতা, উৎকণ্ঠা সহ শ্রীহরিকে প্রশ্ন করেন, সেগুলির কথা সুজল্প নামে পরিচিত। এরপরে এই শ্লোকে আরো বেশি ব্যাখ্যা ভাগবতমে রয়েছে। তো এটাই বলার এটাই কারণ যে শ্রীমতী রাধারানীর এখানে যে ভাবটা, কৃষ্ণ বিরহে আকুলতা, সেটাকেই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এত সুন্দরভাবে পরিবেশন করেছেন। সেটা বলার জন্যই এই যে কবিরাজ গোস্বামী এই জন্য এটা মাঝখানে এটা উল্লেখ করেছেন যে আমাদের যে ভক্তদের যে কৃষ্ণের প্রতি ভালোবাসাটা কিরকম হওয়া উচিত, যে যেরকম ব্রজগোপিকাদের ভালোবাসা কোন লেভেলের, কেন তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়, এবং মথুরা রমণীগণ, দ্বারকার রমণীগণ, দ্বারকার মহিষীরা সবার থেকে শ্রেষ্ঠ এই ব্রজগোপিকাদের প্রেম। তো সে থেকে বোঝা যায় যে তারা কিরকম কৃষ্ণ বিরহে আকুল থাকতেন। তাদের মানে গৃহে অব্দি রান্না বান্না কিচ্ছু হতো না, তারা পুরোপুরি সব সময় যেন কৃষ্ণ বিরহে রত থাকতেন। তারপরে বলছে কবিরাজ গোস্বামী, তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সভা হইতে সকলাংশে পরম অধিকা, দেহ তার দাসী হইয়া সেবেন চরণ, যার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। অন্য গোপিকাদের আর কি কথা, এমনকি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা যে শ্রীমতী রাধারানী, যিনি তার প্রেমের দ্বারা কৃষ্ণকে অনুক্ষণ বেঁধে রেখেছেন, তিনিও দাসী হয়ে তার চরণ সেবা করছেন, চরণ সেবা করেন। তো বলছেন যে গোপিকাদের কথা তো কি বলবো, যেখানে সর্বশ্রেষ্ঠ গোপিকা রাধারানী, শ্রীমতী রাধারানী, যে কিনা ভগবানের অন্তরঙ্গা লাধিনী শক্তি, তিনিও কৃষ্ণকে প্রেমের দ্বারা বেঁধে রেখেছেন, তিনিও তার চরণ কমলে দাসী হয়ে সেবা সবসময় করতে চান। হা হা নাথ রমনা পৃষ্ঠ কৌশি কৌশি মহাভুজা, দাস্যাতে কৃপনায়া মে সখে দর্শয়া সন্নিধিম। হা মানে হে, নাথ মানে প্রভু, রমন হে আমার প্রতি পতি, পৃষ্ঠ হে প্রিয়তম, কৌশি কৌশি তুমি কোথায়, তুমি কোথায়, মহাভুজ হে মহাবাহু, দাস্যা মানে দাসীর, তে মানে তোমার, কৃপনায়া তোমার বিরহে অত্যন্ত কাতরা, মে মানে আমাকে, সখে মানে হে সখে, দর্শন মানে দর্শন দান করো, সন্নিধি মানে তোমার সান্নিধ্য। হে নাথ, হে রমন, হে প্রিয়তম, হে মহাবাহ, তুমি কোথায়, তুমি কোথায়, হে সখে তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে তোমার সান্নিধ্য দান করো। তাৎপর্য, শিল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 30 অধ্যায়ের 39 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। রাস নৃত্যের সময় শ্রীকৃষ্ণ যখন অন্য সমস্ত গোপিকাদের ফেলে রেখে কেবল শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে যান, তখন সমস্ত গোপিকারা কৃষ্ণ বিরহে কাতর হয়ে বিলাপ করছিলেন। শ্রীমতী রাধারানী তখন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে কাঁধে করে যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে যেতে। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে অন্তরিত হয়ে যান, এবং তখন শ্রীমতী রাধারানী এভাবেই বিলাপ করছিলেন। তো এটা রাসলীলার লীলাটার সময় এই ঘটনাটা হয়েছিল, এই শ্লোকটা যখন বলা হচ্ছে। এবং
তখন সবার সাথে রাসলীলা করছিলেন ভগবান, তখন কৃষ্ণ কি করলেন, সমস্ত গোপিকাদের ছেড়ে রাধারানীকে নিয়ে চলে গেলেন একান্তে। তো সে সময় গোপিকারা কৃষ্ণ বিরহে খুব বিলাপ করছেন, কাতর হয়ে কৃষ্ণকে ডাকছেন, প্রার্থনা করছেন, স্তুতি করছেন। তখন রাধারানী কৃষ্ণকে বললেন যে তুমি আমাকে কাঁধে করে নিয়ে যেখানে বসে নিয়ে যাও এখান থেকে। তখন ভগবান কি করলেন, রাধারানীকে নিয়ে গেলেন না, রাধারানীকে না গিয়ে সেখান থেকেই অন্তরিত হয়ে গেলেন। ঠিক আছে, তো এটাই তখন রাধারানী কি করছেন, তখন এভাবে বিলাপ করছেন। আগে তো সখীরা বিলাপ করছিলেনই, গোপিকারা, এরপরে কি করলেন, রাধারানী বিলাপ করছেন, তুমি কোথায়, তুমি কোথায়। তো তখন বিরহে অত্যন্ত কাতরে এই দাসীকে তোমার সান্নিধ্য দান করে, এটা রাধারানী বলছেন। দ্বারকাতে রুক্মিণী দাদি জাতিক মহিষী তাহারাও আপনাকে মানে কৃষ্ণ দাসী। তো দ্বারকা রুক্মিণী প্রমুখ মহিষীরাও নিজেদেরকে কৃষ্ণ দাসী বলে মনে করেন। তো দ্বারকাতে যে সমস্ত ভগবানের যে সমস্ত মহিষীরা রয়েছেন, তারাও কিন্তু তাদেরকে নিজেদের কৃষ্ণ দাসী বলে মনে করেন। শ্লোক নাম্বার ৭৩। জয়দায় মা পুরিতম উদ্ধতা কামকেশু রাজোষু রাজোষজয়া ভট শিখরিত অগ্রিরেণু নিন্যামৃগ ইন্দ্র ইব ভাগম অজাবিজুথাৎ তৎশ্রীনিকে চরণাস্তু মম অর্চনায়া। শব্দার্থ, চৈদ্যায় শিশুপালকে, মা মানে আমাকে, অপু অপয়ুতম অর্পণ করতে, উদ্যত মানে উদ্যত, কার্মুকেশু যার ধনুর্বাণ, রাজসু জরাসন্ধ প্রমুখ রাজাদের মধ্য থেকে, অজেয় মানে অজেয়, ভট্ট মানে সৈন্য সমূহের, শেখরিত মানে শিরে স্থাপন করে, অগ্রি রেণু মানে যার পদরাজ হচ্ছে যা তাদের মুকুটমণি, নিম্নে মানে বলপূর্বক গ্রহণ করেন, মৃগ ইন্দ্র সিংহ, ইব মানে মতন, ভাগম মানে ভাগ, অজা মানে ছাগল, অবি মানে ভেড়ার, যুধাত মানে একটি দল থেকে মানে মধ্য থেকে, তৎ মানে সেই, শ্রীনিকেত লক্ষ্মী দেবীর আশ্রয়ে, চরণ মানে চরণ কমল, অস্তু মানে হোক, মম মানে আমার, অর্চনায় মানে আরাধ্য। অনুবাদ, জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্যত ধনুর্বাণ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আমাকে শিশুপালের কাছে অর্পণ করতে যাচ্ছিল, তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্যে থেকে ছিনিয়ে নেন। ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে শিকার তুলে নেয়, তার শ্রী পাদপদ্মের রজ তখন অজয় সৈন্যদের শিরভূষণ হয়েছিল। সেই শ্রী পাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়, তা চিরকাল আমার আরাধ্য হোক। তো এই শ্লোকটা বলছে রুক্মিণী দেবী এই শ্লোকটা বলছে, শ্রী রুক্মিণী উবাচ। তো তারপরে শিলপ্রপাত বলছেন যে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে ৮৩ অধ্যায়ের ৮ নম্বর এই শ্লোকটি মহিষী রুক্মিণী কর্তৃক উদ্ধৃত হয়েছে। তো এখানে ভগবান কৃষ্ণের রুক্মিণী হরণ লীলা আছে, সেটা আপনারা দশম স্কন্ধে পেয়ে যাবেন শ্রীমদ ভাগবতমে। ঠিক আছে, ৫২ থেকে ৫৪ নম্বর শ্লোক মধ্যে, এই অধ্যায়ের মধ্যে ৫২ অধ্যায় থেকে ৫৪ নম্বর অধ্যায়ের মধ্যে বিস্তৃত বর্ণনা করা হয়েছে এই রুক্মিণী হরণ লীলা, এবং সেখানে এর ডিটেলস পাওয়া যাবে। তো এখানে রুক্মিণী বলছেন যে যে শিশু যে বলছেন যে শিশুপালের কাছে অর্পিত হব তা আমি নিশ্চিত করার জন্য সকল রাজারা যখন ধনুক ধারণ করে প্রস্তুত হয়েছিল, তো সেই সময় কি করলো ভগবান কৃষ্ণ, যার পদদ্বয়ের ধূলি অপরাজিত যোদ্ধারাও তাদের মস্তকে ধারণ করে, ভগবানের চরণ ধূলি পাবার জন্য সমস্ত যোদ্ধারা যেখানে অপেক্ষা করে, তিনিও ঠিক যেভাবে একটি সিংহ বলপূর্বক ছাগল ভেড়াদের মধ্যে থেকে তার ভাগ গ্রহণ করে, ঠিক সেভাবেই তাদের মধ্যে থেকে আমাকে হরণ করেছিল। রুক্মিণী বলছে কিভাবে হরণ করেছিল, যখন এই সমস্ত যোদ্ধারা যুদ্ধ প্রস্তুত, শিশুপালের থেকে অর্পিত হব এরকম সময় নিশ্চিত করার জন্য সকল রাজারা ধনুক ধারণ করে আছে যুদ্ধের জন্য, আর হঠাৎ কৃষ্ণ কি করলেন, যার পদধূলি নেওয়ার জন্য সবাই রেডি, সমস্ত রাজারা অপরাজিত যোদ্ধারা যারা কিনা কখনো হারে না এরকম যোদ্ধা, এক্সপার্ট সব, তারা কি করছেন, তিনি তখন ঠিক সেইভাবে যেরকম সিংহ বলপূর্বক কি করে ছাগল ভেড়ার মধ্যে থেকে যেরকম তার নিজের যেটা যে খাবারটা সেটা তুলে ভাগটা তুলে নেয়, সেরকম ঠিক সেভাবেই সেরকম সিংহ, হ্যাঁ, গিয়ে যেরকম ছাগল ভেড়াদের মধ্যে থেকে তার ভাগটা যেরকম সেরকম ভাবে রুক্মিণী বলছে যে আমাকে হরণ করলেন, আমি যেন সকল সময় এই শ্রীনিবাসের সেই চরণোদয় পূজা করার অনুমোদন প্রাপ্ত হই। তার মানে হচ্ছে
যে এই যে পাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়, সেই পাদপদ্ম হচ্ছে ভগবানের যে শ্রীচরণ, যেখানে লক্ষ্মী দেবী বলছে যে যেন আমি চিরকাল এই পাদপদ্মে পূজা করার অনুমোদন প্রাপ্ত হই, যেন আমি সেই কৃপাটা পাই এবং আমি যেন সেবা করার অধিকার লাভ করি যে ভগবানের শ্রীচরণ পদ্মে। আর এই অনুবাদে দেখা যাচ্ছে শ্রীনিকেত, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী দেবী, আর নিকেত মানে হচ্ছে নিবাস। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল। তো এই যে শ্রীনিকেত মানে লক্ষ্মী দেবী নিবাস যেন স্থল যেন ভগবানের চরণ কমলে যেন হয়, এটা লক্ষ্মী দেবী প্রার্থনা করছেন। মানে রুক্মিণী দেবী বলছেন যেখানে চরণ যে মানে ভগবানের চরণে যেখানে লক্ষ্মী দেবী নিবাস করে, সেখানে যেন রুক্মিণী দেবী বলছে আমার যেন সেখানে পূজা করার অনুমোদন প্রাপ্ত পাই, আমিও যেন সেখানে সেই চরণে পূজা করতে পারি। আর এই অঘ্রি রেণু যে কথাটা আছে সেটা হচ্ছে রেণু মানে হচ্ছে ধুলি, ধুলি মানে হচ্ছে ব্রজরজ, মানে যার পদরজ, ভগবান যেখানে যান সেটাই হচ্ছে রজ হয়ে যায়। তো সেটাই হচ্ছে তাদের মুকুটমণি, হ্যাঁ, পদদয়। শ্লোক নাম্বার ৭৪। তপোচরন্তীম অজ্ঞয়া স্বপদ স্পর্শন আশয়া সখ্যা উপেত্য অগৃহীত পানিম স অহম তৎ গৃহমার্জনী। তপ মানে তপশ্চর্যা, চরন্তিম মানে অনুষ্ঠান করে, অজ্ঞায় মানে জেনে, স্বপাদ স্পর্শন মানে তার পাদস্পর্শে, আশয়া মানে বাসনা সহ, সখ্যা তার সখা অর্জুন সহ, উপেত্য মানে এসে, অগ্রহিত মানে গ্রহণ করেছিলেন, পানিম মানে আমার হস্ত, সা সেই রমণী, অহম মানে আমি, তৎ মানে তার, গৃহমার্জনী গৃহমার্জনকারিণী। অনুবাদ: আমি যে তার শ্রী পাদপদ্ম স্পর্শ লালসায় তপস্যা করছিলাম তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার পানি গ্রহণ করেছিলেন, তবুও আমি সেই শ্রীকৃষ্ণের গৃহ মার্জনকারিণী একজন দাসী। এই শ্লোকটা বলছে, এই শ্লোকটা ভাগবতমের দশম স্কন্ধের ৮৩ অধ্যায়ের ১১ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। সামন্তক পঞ্চকের যাদব ও কৌরব মহিলারা একত্রে যখন কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, তখন কৃষ্ণ মহিষী কালিন্দী এসে দ্রৌপদীকে এই কথা বললেন। তো সেটা হচ্ছে যখন যাদব আর কৌরবের মহিষীরা একত্রে বসে কৃষ্ণের বিষয়ে আলোচনা করছিল, তখন কৃষ্ণের একজন মহিষী ছিলেন, তার নাম কালিন্দী। তিনি দ্রৌপদীকে এই কথা বলছেন যে কি করে তাকে বিয়ে করেছিলেন, পানি গ্রহণ করেছিলেন ভগবান, সেটা বলছেন যে ভগবান জানতেন যে তিনি তার পাদ পদ্ম স্পর্শ করার আশায় আমি কঠোর তপস্যা পালন করছিলাম, যে কালিন্দী ভগবানের এই পাদ সেবা করার জন্য, পাদ পদ্ম স্পর্শ করার সেবায় মানে লালায়িত ছিল, এবং তিনি সবসময় অনেক কঠোর তপস্যা করেছিলেন এই ভগবানের এই চরণ স্পর্শ পাওয়ার জন্য, পাদ পদ্ম সেবা করার জন্য। তাই তিনি তার সখা অর্জুনের সাথে আমার কাছে এসে আমাকে আমার পানি গ্রহণ করলেন। দ্রৌপদীকে বলছেন যে এভাবেই কৃষ্ণ কি করলেন, একদিন অর্জুনের সাথে আমার কাছে এলেন এবং আমার আমার পানি গ্রহণ করলেন। এখন আমি তার প্রাসাদে একজন মার্জনকারিণী রূপে যুক্ত হয়েছি, তার মানে আমি এখন তার একজন সেবিকা রূপে, দাসী রূপে, মার্জনকারিণী রূপে, হ্যাঁ, নিজ দাসী রূপে আমি নিজেকে সেবা করছি। এবার দ্রৌপদীকে বললেন, কালিন্দী বলছেন, আত্মরামস্য তস্যৈমা বয়ং বৈ গৃহদাসিকা সর্বসঙ্গ নিবৃত্তা অধ্যা তপস্যা চ বুভিম। আত্মরামস্য সর্বতভাবে আত্মতৃপ্ত মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের, তস্য মানে তার, ইমা মানে সমস্ত, বয়ম মানে আমরা, বই মানে অবশ্যই, গৃহদাসিকা মানে গৃহদাসী, সর্ব মানে সমস্ত, সঙ্গ মানে জাগতিক সঙ্গ, নিবৃত্ত মানে পূর্ণরূপে পরিত্যাগ করে, অধ্যা মানে সরাসরি ভাবে, তপস্যা মানে তপশ্চর্যার প্রভাবে, চ মানে ও, আর বহু বুভিম মানে আমরা হয়েছি। অনুবাদ: বহু তপস্যার প্রভাবে সর্বসঙ্গ পরিত্যাগ করে আমরা এই আত্মারাম পরমেশ্বর ভগবানের দাসিত্ব লাভ করেছি। এইভাবেই সকল জাগতিক সঙ্গ পরিত্যাগ করে এবং তপস্যা পালন করে আমরা রানীরা সকলে আত্মারাম ভগবানের নিজ দাসী হয়েছি। তো এই যেটা হচ্ছে দ্রৌপদীর প্রতি কৃষ্ণ মহিষী লক্ষণার যুক্তিটি ভাগবতমের দশম স্কন্ধের ৮৩ নম্বর অধ্যায় ৩৯ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। এটাও একটা কৃষ্ণের যে পত্নী ছিল, তার নাম হচ্ছে লক্ষণা। ঠিক আছে, লক্ষণা এই কথাটা বলছে যে আমরা এইভাবেই সমস্ত জাগতিক যত ঐশ্বর্য সঙ্গ পরিত্যাগ করে তপশ্চর্যা পালন করে আমরা এই রানীরা কি হয়েছে, আত্মারাম, ভগবান হচ্ছে আত্মারাম, তার মানে ভগবান সর্বতভাবে আত্মতৃপ্ত। তো সেই ভগবান পরমেশ্বর ভগবান আত্মারামের আমরা সকলেই তার নিত্য দাসী রূপে নিজেদেরকে পেয়েছি। ভগবান আমাদেরকে সেই কৃপা করেছেন যে আমরা, ভগবান আমাদেরকে আত্মার তাদের দাসী করার, দাসী হিসেবে নেওয়ার গ্রহণ করেছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শ্রীমতী লক্ষণা
বিব্রত হয়েছিলেন যখন তিনি হৃদয়ঙ্গম করলেন যে তিনি কেবল নিজের সম্বন্ধে কথা বলছিলেন। তাই তাই তিনি কি করলেন, সহ মহিষীদের প্রশংসাকার একটি শ্লোকে তিনি বললেন এবং লক্ষণা তার নম্রতা সহকারে দাবি করলেন যে কৃষ্ণের রানীরা সাধারণত পতিদের তাদের অধীনে আনয়ন করে না, এবং এইভাবেই তারা তার কাছে কেবলমাত্র গৃহস্থালী তত্ত্বাবধায়ক দাসী রূপেই বর্ণিত হয়। কৃষ্ণের যে স্ত্রীরা, তারা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো নয় যে পতিদের উপরে হস্তক্ষেপ করবে কিংবা তাদেরকে নিজেদের কন্ট্রোলে রাখবে, তা নয়। বলছে যে আমরা ভগবানের অধীনে পতিদেরকে আমরা নিজেদের অধীনে রাখি না। তো সেরকম ভাবেই তারা এইভাবেই তার কাছে কেবল গৃহস্থালী তত্ত্বাবধায়ক দাসী রূপে বর্ণিত হন কৃষ্ণের পত্নীরা। প্রকৃতপক্ষে যেহেতু ভগবানের রানীরা তার অন্তরঙ্গ আনন্দময় শক্তির, লাধিনী শক্তির প্রত্যক্ষ প্রকাশ, তো সেই জন্য ভগবানের এটা হচ্ছে প্রকাশ। হ্যাঁ, লাদিনী শক্তির প্রকাশ। সব রাধারানীর শক্তি, এক একটা ভগবানের মহিষী হচ্ছে এক একটা রাধারানীর শক্তি। তো সেজন্য ভগবানের মহিষী, ভগবানের স্ত্রীরা সাধারণ স্ত্রীদের মতো নয়। তো সেজন্য তারা তাকে প্রেম দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতেন। ভগবানকে তারা কখনোই ভগবানকে প্রেম দ্বারা নিয়ন্ত্রণ করতেন, ভগবানও তাদেরকে প্রেম দ্বারাই তাদেরকে সেবা নিতেন এবং সেবা দাসী রূপেই তাদেরকে কন্ট্রোল করতেন এবং নিয়ন্ত্রণ করতেন, এবং ভগবানকে সেই তাদের উপর সেরকম ভাবেই হস্তক্ষেপ করতেন। তো সেজন্য ভগবানের প্রিয় প্রিয় মহিষীরা তাদেরকে কিভাবে তারা ভগবানের সাথে কি করে তাদের ইয়ে হলো, বিয়ে হলো, কি করে তারা পানি গ্রহণ করলেন ভগবান, সেখানে এই জন্য এই কথাগুলো বলছেন যে কিভাবে সেবার দ্বারা, কিভাবে নিজেদেরকে দাসী রূপে মনোভাব নিয়ে ভগবান তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। তো সেই কারণে কালিন্দীর উল্লেখ করেছেন এবং লক্ষণা, ঠিক আছে, এরা সব প্রধান প্রধান মহিষী। তো তাদের উল্লেখ করা হয়েছে। আজকে আমরা এখানেই রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।